সি শার্প টিউটোরিয়াল সিরিজের 16 নম্বর পরে আপনাদেরকে স্বাগতম। এখানে আমরা ফার্স্টে দেখব অ্যাক্সেস মডিফায়ার্স। By now you are quite familiar with the public keyword that appears in many of our examples, যেমন public string color. The public keyword is an access modifier which is used to set the access level or visibility for classes, fields, methods and properties. C# has the following access modifiers. বাম পাশে আছে মডিফায়ারের নাম এবং ডান পাশে আছে ডেসক্রিপশন পাবলিক। What does it do? When you use public, the code is accessible for all classes. When you use private, the code is only accessible within the same class. When you use protected, the code is accessible within the same class or in a class that is inherited from that class. You will learn more about inheritance in a later chapter. তারপরে আছে হচ্ছে internal. If you use internal, the code is only accessible within its own assembly but not from other assembly. You will learn more about this in a later chapter. তো ইন্টারনাল ছাড়া আসলে আমি নিজেও বলতে পারবো না আসলে এটা কিভাবে ইউজ করে বা অ্যাসেম্বলি কি, I have no idea. There are also two other combinations like protected internal and private protected. For now, let's focus on public and private modifiers. Private modifier. If you declare a field with a private access modifier, it can only be accessed within the same class. Example. দেখেন এখানে কার ক্লাসের মধ্যে এই যে মডেল নামক যে ফিল্ড আছে স্ট্রিং টাইপের ফিল্ড এবং সেটা ডিফল্ট ভ্যালু দেওয়া আছে এখানে ম্যাস্টাং, এটাকে প্রাইভেট করে রাখছে। তো যার ফলে হবে কি আপনার কার ক্লাসের মধ্যে যেহেতু মেইন মেথডটা আছে এই জন্য সেই মেইন মেথডের মধ্যে যদি কারের কোনো ইনস্ট্যান্স বা অবজেক্ট মাই ওবিজি ক্রিয়েট করা হয়, যেমন কার ওবিজি ইকুয়ালস টু নিউ কার প্যারেন্থেসিস, তখন হইতেছে মাই ওবিজি ডট মডেল, এটা প্রিন্ট আউট করা সম্ভব হবে যদিও মডেলটা প্রাইভেট। সম্ভব হওয়ার কারণ হইতেছে যেহেতু মেইন মেথডটা বা বিশেষ করে কনসোল রাইট লাইন এই লাইন অফ কোড এটা যেহেতু ক্লাস ম্যাথ মানে কার ক্লাসের মধ্যেই আছে, একই ক্লাসের মধ্যে আছে, সেই কারণে। If you try to access it outside the class, an error will occur. এর মানে হচ্ছে যেমন দেখেন এখানে দুইটা ক্লাস আছে, একটা কার ক্লাস আর একটা হচ্ছে প্রোগ্রাম ক্লাস। তো কার ক্লাসের মধ্যে এই মডেল স্ট্রিং টাইপের যে মডেল অ্যাট্রিবিউট বা ফিল্ড আছে এটাকে প্রাইভেট করে রাখা হয়েছে, যার ফলে অন্য ক্লাসের মধ্যে যে কোড আছে যেমন প্রোগ্রাম ক্লাসের মধ্যে যে মেইন মেথডটা আছে এবং তার মধ্যে আচ্ছা অবজেক্ট ক্রিয়েট করতে পারবে ফাইন কার মাই ওবিজি ইকুয়ালস টু নিউ কার প্যারেন্থেসিস, অবজেক্ট ক্রিয়েট করতে পারবে, সমস্যা নাই, কিন্তু ওইখানে আপনার এই মাই ওবিজি ডট মডেল এটা প্রিন্ট আউট করতে পারবে না, কারণ মডেলটা অ্যাক্সেসই করতে পারবে না বিকজ মডেলটা এখানে কার ক্লাসের মধ্যে প্রাইভেট করে রাখা আছে, যার ফলে এই কোডটা আসলে একটা এরর জেনারেট করবে। car dot model is inaccessible due to its protection level. The field car dot model is assigned but its value is never used. তো যাই হোক পরেরটা ব্যাপারটা হচ্ছে এরকম যে এখানে মডেলের একটা ভ্যালু অ্যাসাইন করে রাখা হয়েছে ম্যাস্টাং নামে, কিন্তু এটা কখনো ইউজ করা হয়নি, সেটা নিয়ে একটু সামান্য আপত্তি তুলছে, এটা কোনো মেজর ইস্যু না। মেজর ইস্যু হচ্ছে উপরেরটা কার ডট মডেল, মানে যখনই আমরা এনে কনসোল ডট রাইট লাইন মেথডের মাধ্যমে মাই ওবিজি ডট মডেল প্রিন্ট করাতে চাইলাম তখনই এই মেজর মানে সিভিয়ার এই আপত্তিটা তুলল যে কার ডট মডেল
is inaccessible due to its protection level, কারণ এটা তো প্রাইভেট করা আছে, that's why. এবার আমরা দেখব পাবলিক মডিফায়ার. If you declare a field with the public access modifier, it is accessible for all classes. Example দেখেন, এখানে কার ক্লাসের মধ্যে এই মডেল নামক যে অ্যাট্রিবিউট আছে সেটাকে পাবলিক করে রাখা হয়েছে, পাবলিক স্ট্রিং মডেল ইকুয়ালস টু ম্যাস্টাং। তো যার ফলে অন্য একটা ক্লাস প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ক্লাসের মধ্যে যে মেন মেথড আছে সেই মেন মেথডের মধ্যকার যে কনসোল রাইট লাইন মেথডের মাধ্যমে এই যে এখানে ওবিজি নামে যে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে আগে, সেই অবজেক্টের মডেল অ্যাক্সেস করা যাবে বা প্রিন্ট করা যাবে এবং প্রিন্ট আউট হবে হচ্ছে ম্যাস্টাং। এটা সম্ভব হয়েছে ওই কার মানে মডেলটা পাবলিক হওয়ার কারণে। Why access modifiers? To control the visibility of class members. ক্লাস মেম্বার বলতে মনে করেন এই যে কনস্ট্রাক্টর বা ফিল্ড, তারপরে হচ্ছে গিয়া অবজেক্ট মেথড, এগুলাকে বলতেছে ক্লাস মেম্বার। The security level of each individual class and class member. To achieve encapsulation, which is আচ্ছা, এখানে আসলে দুইটা উদ্দেশ্য বলছে কেন অ্যাক্সেস মডিফায়ার ইউজ করার কারণ বা উদ্দেশ্য। নাম্বার ওয়ান উদ্দেশ্য বা পারপাস হচ্ছে টু কন্ট্রোল দ্য ভিজিবিলিটি অফ ক্লাস মডিফায়ার্স, দ্য সিকিউরিটি লেভেল অফ ইচ ইন্ডিভিজুয়াল ক্লাস অ্যান্ড ক্লাস মেম্বার। নাম্বার টু হইতেছে টু অ্যাচিভ এনক্যাপসুলেশন, হুইচ ইজ দ্য প্রসেস অফ মেকিং শিওর দ্যাট সেন্সিটিভ ডেটা ইজ হিডেন ফ্রম ইউজার্স. This is done by declaring fields as private. You will learn more about this in the next chapter. Encapsulation সম্পর্কে আমি এখানে কিছু বলে রাখি। এনক্যাপসুলেশন সম্পর্কে আসলে W3 স্কুলসের ওয়েবসাইটে কীভাবে বলছে মানে আমার ঠিক মনে নাই, যদি কিছুদিন আগেই এখানে গোথ্রু করছিলাম, কিন্তু একটা ইউটিউব ভিডিওতে ফ্রি কোড ক্যাম্পের ইউটিউব ভিডিওতে যে এক্সাম্পল দেওয়া হয়েছে সেটা আমার কাছে ভালো লেগেছে, সেটা আমার এখন স্পষ্ট মনে আছে এবং সেটা আপনাদের কাছে এখন তুলে ধরছি। মনে করেন মুভি হতেছে একটা ক্লাস এবং তার মধ্যে মনে করেন যে মুভি ক্লাসের মধ্যে মনে করেন তিনটা ফিল্ড বা অ্যাট্রিবিউট আছে। হ্যাঁ, যে মুভির নামটা কি, ডিরেক্টর কে, এবং এটা রেটিং কত। এখন রেটিংটা যদি আপনি পাবলিক করে দেন তার ফলে হবে কি, তো রেটিং হিসাবে তাহলে হবে হচ্ছে আপনার আর কি রেটিং হিসাবে যে কোনো ভ্যালু যে কেউ বসাইতে পারো। এখানে দেখাইছে যে আসলে মুভি রেটিংগুলো হয় এই টাইপের জি, পিজি, PG-13, আর হচ্ছে গিয়ে NR, এই পাঁচটা হয় মুভি রেটিং সাধারণত। কিন্তু আপনি যদি কোনো একটা মুভি রেটিংটা যেটা স্ট্রিং টাইপের, সেখানে যদি আপনি ডগ অথবা ক্যাট লিখে দেন মজা করার জন্য, তাহলে যদিও সেটা নিবে, মানে যদি সেই রেটিং অ্যাট্রিবিউটটা যদি পাবলিক করা থাকে তাহলে ডগ, ক্যাট অথবা যা কিছু আপনি লিখবেন সেটাই সে রেটিং হিসেবে নিবে। কিন্তু আপনি চাচ্ছেন না যে এরকম কেউ মজা করার জন্য কোনো ভ্যালু একটা পাস করবে আর সেটাই রেটিং হিসেবে সেট হয়ে যাবে, আপনি এরকম চাচ্ছেন না। তখন আপনি করবেন কি, রেটিংটাকে আপনি করবেন আর কি, প্রাইভেট করে দিবেন এবং পরে এমন একটা অন্য একটা মেথডের মাধ্যমে সেটা সম্মত, যাই হোক দরকার হলে আপনারা ওই ভিডিওটা দেখে নিন আর কি, ফ্রি কোড ক্যাম্প লার্ন C# in 4 hours, প্রায় 4 ঘন্টা 26 মিনিটের টিউটোরিয়াল ভিডিও। সেখানে জিরাফ একাডেমি থেকে মাইক নামে একজন লোক সে উপস্থাপন করতেছে, সেখানে সুন্দরভাবে উপস্থাপন করছে। তখন সেই যেটাকে বললাম হচ্ছে গিয়ে কি অবজেক্ট মেথড না ক্লাস মেথড, অবজেক্ট মেথডের মাধ্যমে একটা এনশিওর করলো আসলে যে যদি রেটিং হিসাবে হচ্ছে জি, পিজি, PG-13 অথবা আর অথবা NR, এই পাঁচটা আইটেমের কোনো একটা যদি ইউজার সেট করে
তাহলে সেটাকে নিবে ভ্যালিড ভ্যালু হিসেবে। আর যদি এর বাইরে কোনো ভ্যালু সেট করে তাহলে সেটা নিবে না, তখন সেটার রেটিং, সেই মুভি রেটিং হবে এনআর, মানে নট রেটেড। তো এই যে আপনি কোনো একটা ফিল্ড, হ্যাঁ, এইভাবে যে ঢেকে রাখতেছেন, ক্যাপসুলের মধ্যে আবদ্ধ করে রাখতেছেন, প্রোটেকশন দিচ্ছেন, এটাই, এই ব্যাপারটা হচ্ছে এনক্যাপসুলেশন। সো অ্যাক্সেস মডিফায়ারের দ্বিতীয় উদ্দেশ্যটা আমি আপনাদেরকে আবার পড়ে শোনাই। টু অ্যাচিভ encapsulation, which is the process of making sure that sensitive data is hidden from users. This is done by declaring fields as private. You will learn more about this in the next chapter. Note, by default, all members of a class are private if you don't specify an access modifier. মানে ব্যাপারটা আমরা আপনাকে দেখাই, এই যে এখানে যে পাবলিক স্ট্রিং মডেল লিখছে, যদি এখানে পাবলিক কথাটা না থাকতো বা প্রাইভেটও উল্লেখ না থাকতো তাহলে সেটাকে আসলে বাই ডিফল্ট প্রাইভেট হিসেবে ধরে নিত। এবং সেক্ষেত্রে হবে কি, যে কার ক্লাসের মধ্যে যদি কোনো কোড এই মডেল ভ্যালুটাকে, ফিল্ডটাকে অ্যাক্সেস করতে চায় তাহলে সেটা পারবে, কিন্তু অন্য ক্লাসের মধ্যে, যেমন প্রোগ্রাম ক্লাসের মধ্যে থেকে যখন যদি অ্যাক্সেস করতে চাইতো এরকম মডেলকে, যে মডেলটা কি পাবলিক না প্রাইভেট সেটা স্পেসিফাই করা নাই, তখন সেটা অ্যাক্সেস করতে পারতো না, বিকজ পাবলিক বা প্রাইভেট স্পেসিফাই করা না থাকলে বাই ডিফল্ট it will be considered as a private field. Okay, এক্সাম্পল দেখেন। ও, দূরে যাওয়ার তো দরকারই নেই। ক্লাস কার, এখানে দেখেন দুইটা ফিল্ড ডিক্লেয়ার করা হয়েছে, মডেল এবং ইয়ার নামে, দুইটাই স্ট্রিং টাইপের ফিল্ড, এবং এগুলোর বাম পাশে পাবলিক নাকি প্রাইভেট কিছু উল্লেখ নাই। সো এই ক্ষেত্রে হবে কি, বাই ডিফল্ট এগুলো আসলে প্রাইভেট হিসেবেই বিবেচ্য হবে। তো কতক্ষণ হয়েছে? 12 মিনিট। চলুন আমরা নেক্সট চ্যাপ্টারে যাই। এবার আমরা দেখব C# properties, get and set. Properties and encapsulation. Before we start to explain properties, you should have a basic understanding of encapsulation. The meaning of encapsulation is to make sure that sensitive data is hidden from users. To achieve this, you must declare fields or variables as private, provide public set and get methods through properties to access and update the value of a private field. তাহলে চলুন দেখি প্রপার্টিজ জিনিসটা কি। You learned from the previous chapter that private variables can only be accessed within the same class. An outside class has no access to it. However, sometimes we need to access them and it can be done with properties. প্রাইভেট মনে করেন যে ফিল্ডগুলা বা ভ্যারিয়েবলগুলা তো সরাসরি অ্যাক্সেস করা যায় না, কিন্তু একটা থার্ড পার্টির মাধ্যমে সেগুলো অ্যাক্সেস করা সম্ভব। এই থার্ড পার্টি হচ্ছে প্রপার্টিস, এবং প্রপার্টিসগুলা আপনার আর কি, প্রপার্টিসগুলো পাবলিক করা থাকে। সো মনে করেন কোনো একটা ফিল্ড আছে, লেটস রেটিংয়ের কথাই ধরেন, তো সেই রেটিংটা যদিও প্রাইভেট, কিন্তু মনে করেন রেটিংটা নিয়ে হ্যান্ডেল করবে কোনো একটা প্রপার্টি, সেটা হচ্ছে কি পাবলিক, যার ফলে আপনি সরাসরি রেটিং চেঞ্জ করতে পারবেন না, কিন্তু রেটিং মানে রেটিং নিয়ে হ্যান্ডেল করার জন্য আপনি এই প্রপার্টির দ্বারস্থ হবেন বা এই থার্ড পার্টির দ্বারস্থ হবেন। সে ঠিক করে দিবে যে আপনি ওই প্রপার্টিকে যথাযথভাবে হ্যান্ডেল বা ইউজ করতে পারছেন কিনা। কোনো অযথা ইউজ বা কোনো অ্যাবিউজ, খারাপ আচরণ করতে দিবে না। যে আপনি একটা মুভির রেটিং হিসেবে আপনি ডগ অথবা ক্যাট লিখে দিলেন,
এগুলো সে অ্যালাউ করবে না। এটাই হচ্ছে প্রপার্টি। A property is like a combination of a variable and a method, and it has two methods, a get method and a set method. Example, এখানে দেখেন পার্সন নামে একটা ক্লাস ডিক্লেয়ার করা হয়েছে এবং সে পার্সন ক্লাসের মধ্যে আপনার আছে একটা মাত্র ফিল্ড আছে, সেটা হচ্ছে গিয়ে নেম। কোনো একটা পার্সনের তো অবশ্যই নাম থাকবে, তাই না? এবং নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের ফিল্ড এবং এটাকে প্রাইভেট করে রাখা হয়েছে। তো তখন এই পার্সন ক্লাসের বাইরের কোড যদি প্রয়োজন অনুসারে নেম অ্যাক্সেস করতে চায় আর কি, এটা সীমিত পরিসরে, সেই সুযোগ করে দিবে এই পাবলিক স্ট্রিং নেম নামক যে কি বলবো কোডটা আছে। যে পাবলিক স্ট্রিং নেমের পরে যে দেখেন একজোড়া কার্লি ব্র্যাকেট আছে, যেমন এখানে এটাই হচ্ছে কি আসলে সেই প্রপার্টিকে আসলে ঠিক মেথড বলা যাবে না। মেথড হইলে সেক্ষেত্রে ওই নেমের পরে তো একজোড়া প্যারেন্থেসিস থাকতো, তাই না? বাট প্যারেন্থেসিসের পরে আবার থাকে কি, মেথডের নামের পরে থাকে প্যারেন্থেসিস, তারপরে থাকে একজোড়া কার্লি ব্র্যাকেট। তো সেই প্যারেন্থেসিস না থাকলেও কিন্তু এখানে কার্লি ব্র্যাকেট ঠিকই আছে। এই কারণে এটা হচ্ছে আসলে একটা প্রপার্টি। এটা অনেকটা কিছুটা মেথডের কোয়ালিটি কিছুটা আসে, বাট এই প্রপার্টিটা আসলে ফিল্ড বা ভ্যারিয়েবলকে সীমিত পরিসরে অ্যাক্সেস করতে বা সেট করতে সহায়তা করে। এবং এই পাবলিক স্ট্রিং নেম, এই যে প্রপার্টি দেখতে পাচ্ছেন, এর কার্লি ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা মেথড আছে। এখানে গেট এবং সেটকে মেথডই বলতেছে ওরা। তো গেটের কাজ হচ্ছে আপনি যদি নেমটা একটা ব্যাপার খেয়াল করেন যে ফিল্ড যেটা আছে সেটার নেমের এন হচ্ছে স্মল লেটার, আর প্রপার্টি নেমের এন হচ্ছে ক্যাপিটাল লেটার। তো যাই হোক, এখানে গেট মেথডের মাধ্যমে আপনি যদি ওই ফিল্ডটাকে ওই ফিল্ডের মধ্যে বর্তমানে কত ভ্যালু স্টোর আছে এটা যদি আপনি জানতে চান, তাহলে এই গেট মেথড ইউজ করতে হবে। গেট এর মধ্যে আছে রিটার্ন নেম। আর সেট মেথডটা হচ্ছে আপনি যদি ওই নেম যে ফিল্ডে আছে সেখানে যদি কোনো ভ্যালু সেট করতে চান, তখন আপনি সেট মেথডটা ইউজ করতে হবে, যে সেট নেম ইকুয়ালস টু ভ্যালু। যদিও এখানে সেট মেথডটা খুব সিম্পলেস্ট ফরম্যাটে দেখাইছে, কিন্তু এখানে আপনি কোড চেঞ্জ করে অনেক কিছুই করতে পারেন, এনশিওর করতে পারেন যে যথাযথ ভ্যালু এখানে সেট করা হচ্ছে কিনা। যেমন ওই যে ভিডিও টিউটোরিয়ালের কথা বললাম, সেখানে সেট মেথডটার মধ্যে কী ধরনের কোড ছিল সেটা আপনাকে বলে দিই। সেখানে একটা ইফ স্টেটমেন্ট ইউজ করছে, যে ইফ আপনার ভ্যালু ইকুয়ালস টু জি লজিক্যাল অর, মানে ইফ ভ্যালু যদি হয় জি অথবা পিজি অথবা PG13 অথবা আর অথবা NR, এরকম 5টা ভ্যালুর কোনো একটা হয়, তাহলে তখন সেই রেটিং ইকুয়ালস টু ভ্যালু সেট করতে দিবে। আর এই 5টা ভ্যালিড রেটিংয়ের বাইরে অন্য কোনো ভ্যালু যদি পাঠানো হয়ে থাকে, মজা করে হোক বা যেভাবেই হোক, সেটা যদি ডগ, ক্যাট অথবা অন্য কোনো ইনভ্যালিড ভ্যালু হয়, তখন প্রপার্টি তো না, সেটা হচ্ছে গিয়া রেটিং সেট করা হবে NR হিসেবে। NR মিনস নট রেটেড। ঠিক তেমনি আপনি চাইলে আপনার প্রয়োজন মতো গেট এবং সেট মেথডের মধ্যে যে কোডগুলো আছে সেগুলো আপনার প্রয়োজন অনুসারে কাস্টমাইজ করে নেবেন, যার ফলে আপনার পার্টিকুলার প্রয়োজন সার্ভ হবে। এখন এই এক্সাম্পলটা আমরা এক্সপ্লেন করি। এখানে আছে, দ্য নেম প্রপার্টি ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নেম ফিল্ড। It is a good practice to use the same
name for both the property and the private field, but with an uppercase first letter. The get method returns the value of the variable name. যদিও এখানে ভ্যারিয়েবল বলতেছে, বাট এগুলোকে কিন্তু ক্লাসের ক্ষেত্রে এগুলাকে ফিল্ড বা অ্যাট্রিবিউট বলে। The set method assigns a value to the name variable. The value keyword represents the value we assign to the property. If you don't fully understand it, take a look at the example below. Now you can use the name property to access and update the private field of the person class. উপরে যে কোডটা আছে, একটু আগে যে কোডটা দেখতে পেলেন, এটা সে একই কোড। পার্সন নামক ক্লাসের মধ্যে নেম নামক ফিল্ড আছে, স্ট্রিং টাইপের ফিল্ড, এবং সেটা প্রাইভেট করা আছে। কিন্তু এটাকে অ্যাক্সেস করার জন্য, মানে সীমিত পরিসরে অ্যাক্সেস করার জন্য নেম নামে একটা প্রপার্টি এখানে ইউজ করা হয়েছে, পাবলিক স্ট্রিং নেম। তার মধ্যে গেট এবং সেট মেথড আছে। তো এখানে দেখেন অন্য একটা ক্লাস প্রোগ্রাম, তার মধ্যে মেইন মেথড আছে। মেইন মেথডের মধ্যে মাই ওবিজি নামক একটা পার্সন ক্লাসের একটা ইনস্ট্যান্ট বা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। পার্সন মাই ওবিজি ইকুয়ালস টু নিউ পার্সন প্যারেনথেসিস সেমিকোলন। এখন মাই ওবিজি ডট নেম লিখছে ঠিকই, কিন্তু এই নেম চিন্তা করে দেখেন, এটা কিন্তু ছোট হাতের অক্ষর দিয়ে শুরু হয় না, বড় হাতের অক্ষর দিয়ে। যার ফলে আসলে হয়েছে কি, যে এখানে ওই ফিল্ডটা নেম নামক যে ফিল্ড আছে সেটা যেহেতু প্রাইভেট করা আছে, এই জন্য ওইটার কথা ভাবতেছে না, ভাবতেছে প্রপার্টির কথা। মাই ওবিজি ডট নেম ইকুয়ালস টু লিয়াম, অর্থাৎ এই প্রপার্টির মধ্যে সেই আর্গুমেন্ট লিয়াম পাঠালো, তখন এখানে সেট মেথডটা কাজ করবে, তখন নেম হয়ে যাবে লিয়াম। বিকজ এখানে ভ্যালু সম্পর্কে, মানে যে ভ্যালুটা আসতেছে আর্গুমেন্ট হয়ে, সেটা সম্পর্কে কোনো আপত্তি নাই, বা সেটাকে যাচাই বাছাই করার কোনো ব্যবস্থা এখানে নাই, বা সংশ্লিষ্ট কোড এখানে নাই। সো এখানে নেম ফিল্ড হিসাবে লিয়াম সেট হয়ে যাবে। তারপর কিন্তু এটা হচ্ছে কি সেটিং। আর যদি আপনি গেট করতে চান যে আসলে এই মাই ওবিজি নামক যে পার্সন অবজেক্ট আছে আর কি, এটার নেম কি সেটা জানতে চাইলে মাই ওবিজি ডট নেম দিবেন ঠিকই, কিন্তু সেটা এই নেমের এন ছোট হাতের না, বড় হাতের। অর্থাৎ আপনি এটা সেট করেন অথবা গেট করেন, এটাকে এই প্রপার্টির মাধ্যমে সেট এবং গেট করতে হবে। বিকজ অরিজিনাল যে ফিল্ড সেটা তো প্রাইভেট করা আছে। এবার আমরা দেখব অটোমেটিক প্রপার্টিজ সম্পর্কে। এটা হচ্ছে আসলে শর্ট হ্যান্ড, প্রপার্টিজ এরই একটা শর্ট হ্যান্ড। C# also provides a way to use shorthand or automatic properties where you do not have to define the field for the property, that you only have to write get semicolon and set semicolon inside the property. The following example will produce the same result as the example above. The only difference is that there is less code. সো এখানে দেখতে পাচ্ছেন যে ক্লাস পার্সন এর মধ্যে পাবলিক স্ট্রিং নেম আছে
এবং এর পরে যে কার্লি ব্র্যাকেটের মধ্যে গেট সেমিকোলন এবং সেট সেমিকোলন আছে। এবং সত্যি আমি সারপ্রাইজ যে এখানে আসলে প্রপার্টি আছে কিন্তু ফিল্ড দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এখানে ক্লাস প্রোগ্রামের মধ্যে যে মেইন মেথড আছে তার মধ্যে ফার্স্টে মাইওবিজি নামে একটা পারসন ক্লাসের একটা ইনস্ট্যান্স বা অবজেক্ট ক্রিয়েট করলো, পারসন মাইওবিজি ইকুয়ালস নিউ পারসন প্যারেন্থেসিস সেমিকোলন। তারপর সেটাকে সেই প্রপার্টিটাকে ফার্স্টে কি করতেছে, সেট করতেছে প্রপার্টি, হ্যাঁ, মাইওবিজি ডট নেম ইকুয়ালস টু লিয়াম। তারপর ওইটাকে গেট করতেছে কনসোল ডট রাইট লাইন মাইওবিজি ডট নেম। এখানে বলতেছে হোয়াই এনক্যাপসুলেশন better control of class members reduce the possibility of yourself or others to mess up the code. Number 2 হচ্ছে fields can be made read only if you only use the get method or write only if you only use the set method. So এক নম্বর পয়েন্টের অর্থ নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে যেমন এক নম্বর পয়েন্টটা হচ্ছে যে বেটার কন্ট্রোল অফ ক্লাস মেম্বার্স রিডিউস দ্য পসিবিলিটি অফ ইয়োরসেলফ অর আদার্স টু মেস আপ দ্য কোড। এর মানে হচ্ছে নির্দিষ্ট ক্লাস মেম্বার বলতে তো বোঝায় ফিল্ড এবং হচ্ছে গিয়া অবজেক্ট মেথড, এগুলার কোনোটাকে যদি আপনি প্রাইভেট করতে চান, প্রাইভেট করার উদ্দেশ্য হচ্ছে এগুলার প্রতি ইউজার মানে আপনার অথবা আপনার যে কোড ডেভেলপার যারা আছে তাদের যে অ্যাক্সেস সেটা লিমিট করা, এবং যাতে আপনি যথাযথ ভ্যালু সেট করতে পারেন, কোনো অনাকাঙ্ক্ষিত ভ্যালু সেট করতে না পারেন অথবা কোনো কোড নিয়ে কোনো ঝামেলা করতে না পারেন। তো প্রাইভেট করার পরও যাতে ওই ক্লাস মেম্বারগুলোকে সীমিত পরিসরে অ্যাক্সেস করা যায়, সেট বা গেট করা যায়, অর্থাৎ ভ্যালু সেট করা এবং সেগুলোর ভ্যালু ফেরত পাওয়া যায়, সেজন্য এনক্যাপসুলেশন বা এই যে প্রপার্টি এটা খুব ভালো একটা চয়েস। পয়েন্ট নাম্বার 2 হচ্ছে fields can be made read only if you only use the get method or write only if you only use the set method. যেমন উপরে এই যে প্রপার্টির মধ্যে দেখেন এখানে গেট সেমিকোলন এবং সেট সেমিকোলন আছে। যদি এর মধ্যে কোনোটা আপনি না লিখেন, মনে করেন গেট লিখলেন সেট লিখলেন না, তো সেক্ষেত্রে হবে কি, তখন আপনি শুধুমাত্র গেট করতে পারবেন ওই ফিল্ডটা এবং সেক্ষেত্রে এটা হয়ে যাবে রিড অনলি। আর যদি আপনি গেট বাদ দিয়ে সেট রাখেন শুধু, তাহলে এটা হয়ে যাবে অনলি রাইট অনলি। 3 নম্বর পয়েন্ট হচ্ছে ফ্লেক্সিবল। দ্য প্রোগ্রামার ক্যান চেঞ্জ ওয়ান পার্ট অফ দ্য কোড উইদাউট অ্যাফেক্টিং আদার পার্টস। আর 4 নম্বর পয়েন্ট হচ্ছে ইনক্রিজড সিকিউরিটি অফ ডেটা। তো এই টিউটোরিয়াল অলরেডি 29 মিনিট লং হয়ে গেছে। সো এটা এখানে শেষ হবে। থ্যাংক ইউ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতে